জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন যখন ঘুড়ির প্যাঁচ চলতো তখন তার মধ্যে যে ঘুড়িটা কেটে যেত না, সেই ঘুড়িটাকে পাওয়ার জন্য আমরা বনে বাদারে তপ্ত পিচ রাস্তা থেকে শুরু করে লোকের পাঁচিল টপকানো কত কি না করে, অথচ দেখতাম সেই ঘুড়িটা ঠিক এমন একটা ছাদে পড়েছে বা এমন একটা জায়গাতে আটকে গেছে যেখানে তার কোনো কদরই নেই। তোমরা একটুখানি খেয়াল করবে, তোমাদের জীবনেও ঠিক এরকম ঘটনা ঘটে থাকে। যে ছেলেটা দিনরাত পরিশ্রম করছে কোন একটা পার্টিকুলার জবের জন্য বা কাজের জন্য যোগ্য, সে কিন্তু সেই কাজটা পাচ্ছে না। পাচ্ছেটাকে যারা হয়তো ঘুষ দিচ্ছে বা যারা হয়তো দুর্নীতি করছে, কারচুপি করছে, হলে টোকাটুকি করছে, সেই ছেলেটা পেয়ে গেছে। এরকম অহরহ উদাহরণ তুমি দেখবে যে অযোগ্য ব্যক্তিদের স্থানটা কোথায়। তোমার জীবনেও এরকম একটা মুহূর্ত আসে যে তুমি কোন একটা পার্টিকুলার মানুষকে খুব ভ্যালু দিচ্ছ, অথচ সেই মানুষটা তোমার সেই ভ্যালুয়েবল সময় বা ভ্যালুয়েবল যে গুরুত্বটা সেটা বুঝতে পারে না। অথচ ওই মানুষটাই এমন একজনের পাল্লায় পড়ে বা এমন একজনের কাছে সে ভ্যালু পেতে চায় যে মানুষটা তাকে কোনো সম্মান না করে, না ভালোবাসা দেয়, না কোনো কদর করে। তো এটাই হচ্ছে জীবনের নিয়ম। তাই তোমাদের জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে বা থেকে থাকে যে তোমাকে সত্যি সম্মান করে, সত্যি ভালোবাসা দেয়, আদর যত্ন স্নেহ করে, তাকে কখনোই হাতছাড়া করো না।